যে সময় সুন্নি অহলার খাস্তা কি কুর্দি সকলে দখল করলা, সুন্নি অকল বড় হতাশ হইলা। দীর্ঘদিন রাজত্ব করার পরে আজ খুরাসানের জমিন কুর্দি সকলে আমরার আত্মাকে নিলা গিয়া। তখন কুর্দিশর সবচাইতে বড় যে লিডার আসলো, তার স্ত্রী গুড়া নিয়া জশন বানার চতুর্দিকে মিছিল করে আর খুশি করে। আজ আমরার দেশ খুরাসান আমরার আত আই গেছে। কুর্দি সকলটাও মুসলমানের মাস্তা কি এক গুঁড়ো ধরা হয়, কিন্তু আসলে এরার ইসলামের ভূগন্ধ এটার মধ্যে নাই। সুন্নি হলে এরারে কখনো মুসলমান হয় না। এটা বিরাট ধরনের তারার মধ্যে কুফরি আকাই দখল আছে, শিরকি আকাই দখল আছে। যাই হোক, এদিকে আমি যাই আর না, ঘটনাটা কইলাই খালি। এই কুর্দি সকলের লিডারের স্ত্রী যখন চতুর্দিকে ঘুরা লইয়া দৌড়ার আর জশন বানার মিছিল করের খুশি করে, হঠাৎ করিয়া দেখলো কিছু সংখ্যক মানুষ এক জায়গার মধ্যে জমাত। এই স্ত্রী এই মহিলায় কইল, যাও লগরেরা কইল এখানের মধ্যে মানুষ কেনে জমাত হইছে দেখিয়াও। আয়া কইলা সুন্নির একজন বড় আলিম থানে মানুষে বেরিয়া লইয়া দাঁড়াইলাছে, বলে যাও এরারে কইল ওদিকে আইতা। আনা হইল, আনিয়ালে এই মহিলায় কইল, ও সুন্নি আলিম, দীর্ঘদিন তাকি তো বয়ান খড্ডায় আল্লাহ হইলা তুমাতানোর পক্ষে, কুর্দি সকলের পক্ষে আল্লাহ নাই। আমরারে তুমি তাই না হক কইছো, তুমি তাই হক। আইজ হোসাইন আল্লাহ পাক রব্বুল আলামিনে বিজয় মিছিল, বিজয়ের পতাকা খারাত তুলিয়া দিলা। তুমি তাই তো ওয়াজ হো সকল লগে আল্লাহ সৈন্য, সকল লগে আল্লাহ নাই। আজ যারা আমরা জয় পাইছি, খুরাসানডে দখল করছি, আমরা এখন হক না না হক হোসাইন। এই মাওলানা সুন্নি মাওলানা সাহেব বইলা, ও কুর্দিশ লিডারের স্ত্রী শুনিয়া রাখো, যদিও তুমি তাই বিজয় হাসিল করছো, জানিও রাখিও তুমি তাই কখনো হক হইতে পারো না। কারণ হইল গিয়া তুমি ছাগল রাখাল দেখছো নি? বলে জি দেখছি। বলে হাজার হাজার ছাগল রইয়া একজন রাখাল যায় দেখলাইনি? বলে জি। বলে তার লগে একটা কুকুর তাকে দেখছো নি? বলে জি। বলে কুকুরে কিতা করে? চতুর্দিকে যে সময় ছাগল চিত্রি গেলা, বিকাল বেলা জমা করার লাগিন কুকুরটারে ছাড়িয়া দেওয়া হয়। কুকুরে খাদাই খাদাইয়া সব ছাগল এক জায়গার মধ্যে জমা করে। তখন ছাগলের মালিকে ছাগল গুলারে লইয়া বাড়ির মধ্যে আয়। আমরা এটা তিলা নাই, দেখছই না হয়তো, যারা উটোর ফাল লইয়া, বেড়ার ফাল লইয়া, ছাগলের ফাল লইয়া মরুভূমির মধ্যে রাখার যায়, ফাড়ের মধ্যে রাখার যায়, তখন লগে একটা রাখাল কুকুরও থাকে। ওকে যেগু এখানটা কি চিত্রিয়া যায় কি, ওকে গিয়া ডাউয়া মারিয়া গাউ গাউ করিয়া ওগরে নিয়া ফালের মধ্যে আবার হারাইয়া দে। ও সুন্নি আলিম সাহেব কইলা, ও কুর্দিশ মহিলা লিডার, জানিয়া রাখো আমরা হকপন্থী জমাত, মুসলমানদের হকপন্থী জমাত যারা আছি, এরারে পরবর্তীকারে আলমে দুনিয়ার জমিন দিছইন। আমরা হকর রাস্তা ছাড়িয়া যারা চিত্রি গেছি, আমরারে জমাইবার লাগিন আল্লাহ তোমাতান্ডে কুকুর হিসাবে পাঠাইয়া দিছইন। তুমি তাই আমরারে হাঁকাই তাই আজ বিজয় হাসিল করছো, যাহাতে তোমাতানোর হুশ আই হয়, আমরার হুশ আই হয় হকপন্থী গুরর। আল্লাহ তান কুকুর ছাড়িয়া দিলাইছইন, ইতাই আমরারে হাঁকাইত্রা আমরা সঠিক রাস্তার মধ্যে আই যাইবার লাগিন। ও ভাই মুসলমান, আইজ দুনিয়ার জমিন আমরা সঠিক রাস্তা ছাড়িয়া যে বিষয় আমারে দেওয়া হইছে, আই শতকরা বেশিরভাগ মানুষ এইসব জিনিসের মধ্যে লিপ্ত। সুদ, ঘুষ, মদ, জুয়া, এইসব জিনিসের মধ্যে বেশিরভাগ মুসলমান লিপ্ত হয়ে গেছেন। মুসলমানে সুদ কি জিনিস, ঘুষ কি জিনিস মুসলমানে বুঝে না। মুসলমানে বুঝে ওটার মধ্যেও বেশি ইন্টারেস্ট, মজা, এর চাইতে লাভ আর নাই। সঠিক ভাবে লাভ ওটাও দেখে। আমার আল্লাহ এটারে কোনো অবস্থাতে সঠিক ভাবে লাভ হইছেন না। মহান রব্বুল আলামিনে তান কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন আয়াতগুলোর মধ্যে সুদ ঘুষের খারাপি সকল বয়ান করছেন। মানব জাতিরে তাকে বাঁচিবার লাগি নির্দেশ দিছেন। এর বিভিন্ন ধরনের খারাপিয়াত সকল বয়ান করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তার জীবনের মধ্যে অনেক ধরনের অনেক ঘটনার মধ্যে
অনেক সময়ের মধ্যে, অনেক অবস্থার মধ্যে, অনেক হালতের মধ্যে সম্পর্কে সাহাবায়ে কেরামর কাছে সতর্ক দিয়া গেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতিরে সতর্ক করিয়া দিয়া গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা মুসলমান জাতিয়ে জানিয়া রাখা দরকার। যদিও উপস্থিত বাহ্যিক হিসাবে সুদের মধ্যে লাভ দেখা যায়, কিন্তু আমার আল্লাহ ঘোষণা দেন, ও মুসলিম জাতি, ও মানব জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিন তোমাতানোর সুদ রে মিটাইয়া দিলাইবা। তোমাতানোর সুদ যেটা আছে, একটা কখনো আর বাড়তে পারতো না। এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন ধরনের বরকত রাখছেন না। ওয়ুরবি সাদাকাত, পরওয়ারদিগারে আলমে দান খয়রাত যেটা আছে ওয়াক্তারে আল্লাহ ফালোন। ব্যবসা বাণিজ্যর দ্বারা যেগুলো লাভ হয়, ওয়াক্তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত বরকত রে রাখিয়া রাখছেন। রব্বুল আলামিনে কুরআনে কারীম বারবার সতর্ক করিয়া দেন, আজ মানুষ জাতিয়ে হে বাবে আমি সুদ দিলে জগে লগে টাকার মধ্যে লাভবান হই যাইমু। আমি 500 টাকা যদি কোনো মানুষরে দেই, তে মাস ফুরিয়া হলে 100 টাকা আমারে সুদ দিব। এইভাবে যদি আমি 10 জন মানুষের কাছে 500 করিয়া বাটি 5000 টাকা, কমসে কম মাসের মধ্যে আমার 100 করিয়া 500 টাকা আমার পকেটের মধ্যে আইয়া দিব। একটা মানুষে লাভ দেখে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিন সুদ রে খড়া ভাবে নির্দেশ দিছেন, খড়া ভাবে নিষেধ করিয়া দিছেন সুদ রে। মানুষ জাতি কমসে কম মুসলমানের সতর্ক হওয়া উচিত। কখনো সুদর দ্বার কাজ লওয়া মুসলমানের জন্য মানায় না। মুসলমানের জন্য গুনার কাজ অত বড় গুনাহ, অত বড় গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নার রিবা সালাসুন ওয়া সাবউনা বাবা। এই সুদর 73টা দরজা আছে, 73টা গুনাহ আছে। সুদর গুনাহ 73টা আছে। কয়টা গুনাহ সুদর? ইবাদিয়ার খেয়ালও নাই মনে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্তগণ, বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নার রিবা সালাসুন ওয়া সাবউনা বাবা। সুদের 73টা গুনাহ আছে। একজন মানুষে যদি সুদ খায়, তাহলে হে কমসে কম 73টা গুনাহ হলো। এর মধ্যে থেকে সবচাইতে ছোট গুনাহটা হইল ফায়সারুহা আইয়ান কি হার রাজুল উম্মা। এর মধ্যে সবচাইতে ছোট গুনাহটা হইল মানুষে তার মার লগে জিনা করার সমতুল্য হোক। নাউযুবিল্লাহ। সুদ খাইলে 73টা গুনার ভাগীদার হইবা। আপনার খানদের মধ্যে 73টা গুনাহ ইয়া পড়ব। এর মধ্যে থেকে সবচাইতে ছোট গুনাহটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ফায়সারুহা আইয়ান কি আর রাজুল উম্মা। মানুষে তার মার সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, তার চাইতেও বেশি গুনার ভাগীদার বনি যাইব বান্দা। ওটা হইল সবচাইতে ছোট গুনাহ। আর সবচেয়ে বড় গুনাহ কোনটা আছে না? না, সবচাইতে বড় গুনাহ হইল ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সবচেয়ে বড় গুনাহ হইল সুদ খানেওয়ালার আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণার সমতুল্য। জুরে হোক নাউযুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে
যুদ্ধ ঘোষণা করার সমতুল্য। যদি কোনো মানুষে যারে আল্লাহ সৃষ্টি করছেন এই সৃষ্টিকর্তার লগে যদি সৃষ্টি যুদ্ধ ঘোষণা করিলায়, মানুষে যদি তার প্রভুর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি যুদ্ধ ঘোষণা করে, তে যে গুনার ভাগীদার হইব এর চাইতেও বড় গুনাহগার হয়ে যাইব যদি কোনো মানুষে সুদ খায়। হয়তো মনে মনে ভাবতে পারেন সুদ খাওয়ার লাইন কিটা, এখন আমরা ঘরে ঘরে আইয়া হামাই গেছি। বন্ধন আছে না নি? বন্ধন যদিও আপনারা নাই, বেশিরভাগ জায়গা দিতা বন্ধনে গড় বেরিলেইছে আইয়া, বেশি আইয়া বেরিছে বেঠিন তোর। ইতার পিছনেও বহুত বড় চক্রান্ত আছে। উলামায়ে কেরাম হকলে ইতা টুকাই টুকাইয়া বহুত কিছু বাহির করছেন, যদিও ইতা কিছু কিছু জায়গার মধ্যে প্রকাশ পার, এখনো পর্যন্ত আবো বালা করিয়া জিনিস প্রকাশ পাইছে না। বন্ধনের পিছনে খার হাত একটাও প্রকাশ পাইব, এখনো ফাইল হইছে, হয়তো বালা করিয়া প্রকাশ হইছে না, এর লাগে আমিও মূল্য বেটার প্রকাশ করিয়ান না। একটার পিছনে বহুত বড় রহস্য আছে, কিভাবে ইসলাম রে ধ্বংস করা যায়। এর মধ্যে তাকি কয়েকটা এজেন্ডা মানানি হয়েছিল আমেরিকার লগে চুক্তি করিয়া। এর মধ্যে তাকি একটা আছে বেটিংতর মধ্যে নিয়া কিভাবে সুদরে হারানি যায়, কিলা পর্দা নিসীমা বৈনকলরে বাহির করিয়া নিয়া অবাবি বেটিংতরে অবাবি বেটাইন্তর মধ্যে থাকি মা বৈনকলরে বাহির করিয়া নিয়া বন্ধনের ভিতরে ঢুকাইয়া। সুদর জিনিস যদি মা বৈনকলর ভিতরে ঢুকানি যায়, ওবাই ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডেইলি দিন তাহাজ্জুদ পড়িতা, ফজর পড়িতা, এরপরে ইশরাক পড়িতা, এরপরে চাষ্ট পড়িতা, কোনদিন মিস হইতো না। তান বিবি সাহেবারে কইলা, ও বিবি সাহেবা, আমি ডেইলি দিন তাহাজ্জুদ পড়ি, আমি ফজর পড়ি, এরপরে ইশরাক পড়ি, চাষ্ট পড়ি। ও বিবি সাহেবা, তুমিও যদি আমার মতন ডেইলি ও নফল গুলারে আদায় করতায়, তাহলে পরবর্তীকারে আলমের কাছে আরো বেশি বেশি আমরা মকবুলিয়তর দরজা পাইলাম মনে। বিবি সাহেবা কইলা, আচ্ছা কিছু একটা আই গেল না কিতা, দমলো দেখি চাইনি একটা পরীক্ষা করিয়া। পরের দিন ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফজরের সময় ঘুম ভাঙ্গিছে, দেখুন সামান্য সময় বাকি আছে, সূর্য উঠে যাইব, তাড়াহুড়া করিয়া ওযু করলা, ফজরের নামাজ রে আদায় করলা। আদায় করিয়া বিবি সাহেবারে কইলা, ও বিবি সাহেবা, আমার তো দীর্ঘদিন থেকে তাহাজ্জুদ মিস হয় না, ফজরের নামাজও আদায় করিলাই টাইম মতো, আমি তো ইশরাক চাষ্ট টাইম মতো আদায় করি। আজ কি ঘটনাটা হইল, আমি ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে দেখি ফজরের নামাজের সামান্য সময় বাকি রইছে, তুড়ার লাগিন আমার নামাজ পর্যন্ত খোঁজা হইয়া আসলো। বিবি সাহেবা কইলা, ইবনে সিরিন, তোমার এই আমলিয়াতের মধ্যে আমার কিছু না কিছু দখলদারি আছে বলে কিলা? বলি, আমি যে সময় খানা পাক্কাই, আমি খানা পাক্কাইবার সময় উজুর সাথে খানা পাক্কাই। হক্কা জুড়ে সুবহানাল্লাহ। আমি বিনা উজুয়ে কখনো খানা পাক্কাইছি না। এই খানা আপনি খাইন, এর লাগিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার ভিতরে আমলের দিকে রগবত এবং নূর পয়দা করিয়া দিলাইছেন। রব্বুল আলামিনে আপনারে আমল করতে সহজ করিয়া দিলাইছেন। ও ইবনে সিরিন, আজকে কিন্তু রাত্রের খানাটা আমি বিনা উজুয়ে বানাইছি এবং আপনি শ্রবণ করছেন, খাইছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, শুকরিয়া। মা বোনদেরকে পাক সাফ রাখা, পবিত্র রাখা, সুদ ঘুষ পাক রাখা বেটাইন্তর লাগেন সবচাইতে বড় কর্তব্য। যদি ইন্ডাস্ট্রি খারাপ করিলাও ভাই মুসলমান, তোমার ঘর থেকে যেগুলা ইট বাহির হইতো, যদি ফরমা খারাপ করিলাও, তাহলে তোমার ঘরের ইট গুলাও সব খারাপ হইয়া বার হইব। উদ্দেশ্য হইল গিয়া মা বৈনকলরে যদি খারাপ করা যায়, মা বৈনকলরে যদি সুদের মধ্যে জড়িত করা যায়, তাহলে মা বৈনকল যে মুসলমান বাচ্চাইন্তর ইন্ডাস্ট্রি আছে, এই মা বৈনকল খারাপ হয়ে গেলে তার স্বামীরেও খারাপ রাস্তায় নেওয়া যাইব এবং বাচ্চা যেগুলা দুনিয়ার জমিন আইবা এইগুলাও খারাপ রাস্তার মধ্যে যাইব। এর লাগিন আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল,
প্রথম দায়িত্ব হইল আপনি তো সুদটাকে বাঁচিবা, আপনার পরিবারটাও সুদটাকে বাঁচাইতে লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনে কারীমের মধ্যে ঘোষণা দেন, ইন্নার রিবা, পরবর্তীকারে আলমে ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়ার জমিনও যারা সুদ খাইব, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়ার জমিনও যারা সুদ খাইব, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন তারারে পরবর্তীকারে আলমে কিয়ামতের দিন উঠাইবা, এমন ভাবে উঠাইবা এরা জনুন পাগল থাকবো। কিরকম জনুন পাগল? যারা বুতে ধরার বাদে মানুষ সংবং করে, পাগলামি করে, উল্টা পাল্টামি করে, এইভাবে তারারে দুনিয়ার জমিনও সুদ খাওয়ার কারণে পরবর্তীকারে আলমে বুতে দড্ডা মানুষের মতন আখিরাতের জমিনও তারারে পাগল হিসাবে উঠানি হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যারা দুনিয়ার জমিনে সুদ খাইব, দুনিয়ার জমিনে যারা সুদ খাইব, আমার আল্লাহ তারার কিয়ামতের দিনের লাগিন তিনটা প্রধান শাস্তি রাখছেন। এর মধ্যে থাকি 1 নম্বর শাস্তিটা হইল কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করিয়া দেওয়া হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। মানুষরে বুঝে ধরলে যারা মানুষে উল্টা পাল্টামি করে, আউরি জাউরি ঘুরে, আউরি জাউরি চিল্লায়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন পরবর্তীকারে আলমে তারারে হাসরের মাঠে উঠাইবা। হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষে তারারে দেখবো, দেখিয়া বুঝি লইব ইনো তো আর বুঝে ধরার কথা নাই। হাসরের মাঠে বুঝে ধরার কথা নেই, দুনিয়া তো বুঝে ধরছে, হন আবার বুঝে ধরবো নি শহরে, তেইকেই পাগলামি করে কি? ইনো তো পাগলামি করলে মানুষে কই নিগুর বুঝে ধরছে, বাপরে ইনো ধরছে, হিনই খামটা করে কি? লগে লগে সব মানুষে বুঝি লাগিব এই দুনিয়ার থাকতে সুদ খাইছেন, এই সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার উপরে প্রথম শাস্তিটা নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ তানে হাসরের মাঠে সর্বপ্রথম উবা করাইতেও তানে পাগলের মতন উবা করাইব, ওটা হইল তার প্রথম শাস্তি। 2 নম্বর শাস্তি হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি দেখলাম খাবে কিছু মানুষ আগুনের মধ্যে খালি জলের, আগুনের মধ্যে জলের, আমি খাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, মেরাজ যাওয়ার পরে দেখলা কিছু মানুষ খালি আগুনের মধ্যে জলের, এবং তারা আগুনের মধ্যে হাতরি আগুনি আগে দাঁড় লয়, যে সময় দাঁড় লওয়ার পরে দেখলা তারা পেটটা বড় মোটা। জিব্রাইল কে জিকার করলা, ইয়া জিবরিল মানহা উলা, ও জিব্রাইল তো মোটা মোটা পেটওয়ালা মানুষগুলা আগুন থেকে উঠিয়া আইলা, এগুলা খারা। তখন জিবরিল আমিনে কইন, হাউলাই ইয়াকুলুনার রিবা, এলা দুনিয়ার জমিনও থাকতে সুদ খাইতো। ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনও থাকতে সুদ খাইতো, কিয়ামতের দিন পরবর্তীকার আলমে তারার পেটরে এমন মোটা করিয়া দিব, যারার পেটটা এমন মোটা হইব, আল্লাহর হাবিবে ফরমাইন এত দরাজ পেট, তারার পেট লইয়া তারা এমন শাস্তি ভোগ করব, তারার পেটের শাস্তি তারা আদায় করতে পারেন না, ও জায়গার মধ্যে তারারে আগুনের মধ্যে নিক্ষেপ করা হইছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল দেখেন, ও জিবরিল, এরা কি আমার উম্মতের মধ্যে থাকি তাকবানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে বেশিরভাগ ওগুলো মানুষ এরা যারা আখেরি জামানার মধ্যে সুদরে বিভিন্ন রকমের হালাল বানাইয়া বিভিন্ন নাম দিয়া তারা সুদ দখল খাইব, কিন্তু প্রকৃত পক্ষে এটা সুদ, এটা সুদ, এটা সুদ। আখেরি জামানা দক্তা চলেননি না, বিভিন্ন ভাবে নাম দিলাইছেন, বুঝছেন নি? লাইফ ইন্স্যুরেন্স, ওটা এটা ইন্টারেস্ট খাও, বেজান খাও, কিন্তু গরিবিদি কোনো মুফতি সাহেবেরও দাল লইন না, কোনো উলামায়ে কেরামেরও দাল লইন না, হুজুর ইগো হালাল আছে নি না হারাম আছে, ইটা না জিকার করিয়া ও খালি খাইতরা, বেজান খাইতরা, ওটা নাম দিয়া, হতা নাম দিয়া, হতা নাম দিয়া খাইতরা, কিন্তু এটা যেন সুদ, এটা যেন সুদ হারাম ইসলাম ধর্মের মধ্যে করিয়া দেওয়া হইছে, এই কথা মানুষে কোনো বুককে করে না, কোনো নজরও দেয় না মানুষে। এই সব মানুষ জিবরিল আমিনে ফরমাইন,
ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতর আখেরি জমানার ওই সব মানুষের এই মোটা মোটা পেট, যারা আখেরি জমানার মধ্যে সুদরে বিভিন্ন নাম দিয়া তারা হালাল মনে করিয়া বক্ষণ করব। আল্লাহর হাবিবে ফরমায় 3 নম্বর শাস্তি হইল সুদ খানেওয়ালা। একটা রক্তর ফুরকির মধ্যে কিছু মানুষ হাতরি হাতরি যখন দাঁড় লইয়া দাঁড় লওয়ার পরে কিছু ফেরেশতা হলে একটা বড় পাথর দিয়া তার মাথার মধ্যে আঘাত আনেন এবং মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার হে রক্তর ফুসকুরনি রক্তর তালাবর মাঝখানোর মধ্যে যায় গিয়া আরেক সাইড লোয়াত লাগে যখন, তখন আরেকজন ফেরেশতায় বড় একটা পাথর দিয়া তার মাথার মধ্যে আঘাত করেন, তখন আবার তার মাথাটা ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইভাবে ও সাইডটা কি হোসাইতে যায়, তার মাথাটার মধ্যে আঘাত করা হয়। জিবরিল আমিন যে জিজ্ঞাসা করলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাউলা ওয়া বাই জিবরিল, এই সব লোক কারা, এরা কেন এইভাবে শাস্তি দেওয়া হয়? তখন জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ হাউলা ইয়াকুলুনার রিবা, এরা ওই সব মানুষ যারা দুনিয়ার জমিন সুদ খাইতো সুদ খাইতো সুদ খাইতো। ও ভাই মুসলমান, তুমি সুদ ঘুষ এইসব জিনিস রে যত লুকাইয়া করো না কেন, মানুষের সম্মুখে প্রকাশ্য ভাবে করলে তো প্রকাশ্য তুমি গুনাহ করদাই, আর অনেক বাইয়াই নাচন লুকাইয়া তারা আদায় করিলাইন সুদ ঘুষ এইগুলারে, যদিও মানুষের সম্মুখে তুমি প্রকাশ করদাই না, কিন্তু আমার আল্লাহ ভিডিও করিয়া রাখত্রা, অডিও করিয়া রাখত্রা, রেকর্ডিং করিয়া রাখত্রা। কিয়ামতের দিন তোমার সম্মুখে আমার আল্লাহ প্রকাশ করবা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, বন্দারে দুনিয়ার জমিনে তুমি 60-70 বছরের জীবন পাইছলাই, আমি আল্লাহ তোমার জীবনের ডায়েরি বানাইয়া রাখছি, ওনেও তোমার ডায়েরি, হাযা কিতাবুনা, ওখানে হইলো তোমার জীবনের ডায়েরি, ইয়ানতিকু আলাইকুম বিল হক, এখানে তোমার উপরে সত্য সত্য সাক্ষী দিব, এখানে কোনো মিছা সাক্ষী দিত নাই। কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, দুনিয়ার জমিনে তুমি যেগুলা কর্ম করতায়, যেগুলা কথা কইতায়, যেগুলা কাজ করতায়, কুন্না নাস্তানসিখু, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে সব রেকর্ডিং করিয়া, ফটো তুলিয়া, ভিডিও করিয়া, অডিও করিয়া রাখতাম। এই ভিডিও অডিও কখনো ফরম্যাট বানলেও যায় না, এটা ডিলিটও করা যায় না, এটা কোনো হ্যাকারে পাইলেও এখান থেকে হ্যাক করিয়াও নিতে পারে না, এমন ধরনের আমার আল্লাহ ভিডিও অডিও করিয়া রাখবা। কুন্না নাস্তানসিখু, আমার আল্লাহ এইগুলা সব রেকর্ড করিয়া রাখবা, মা কুনতুম তা'মালুন, দুনিয়ার জমিনে যেগুলা তুমি তাই কর্ম করবা। থাইল্যান্ডের মধ্যে আল্লাহর এক বান্দা থাকতো, থাইল্যান্ডের মধ্যে, তখন হে তার গাড়ি লইয়া যার রাস্তার মধ্যে পাইছে ক্রসিং ট্রাফিক রেড লাইট জ্বলের, হে তার গাড়ি খাড়া করি লইছে, গাড়ি খাড়া করিয়া দেখছে রেড লাইট জ্বালাই, হে তো এখন পাস হইয়া যাইতো, কিন্তু দেখে কোনো গাড়িগুলি কিচ্ছু নাই। বিভিন্ন জায়গার মধ্যে তো এটা তো ট্রাফিক তখন পুলিশ তারা আটকায়, কিন্তু বেশিরভাগ জায়গার মধ্যে এখন 12-র উপর বেশি বড় বড় টাউন শহরও লাইটের দিকে চাইয়া লক্ষ্য করিয়া গাড়ি ড্রাইভার হলে গাড়ি চালাইন, যে সময় রেড লাইট জ্বলে গাড়ি শেষ, অন্য জায়গাত খাড়া, সবুজ বাতি হলুদ বাতি জ্বলিতেও চলে। থাইল্যান্ডে এই আল্লাহর বন্দায় দেখলো রেড লাইট জ্বলে, কিন্তু খাড়া করছে গাড়ি, খাড়া করিয়া দেখছে কোনো দিকে কোনো গাড়ি নাই, তাহলে তো কোনো রিস্ক নাই, যাইতে পারে, ও হে গেছে গিয়া, যাই হোক আর কোনো অসুবিধা হইছে না। দীর্ঘ 1 মাস পর তার ঘরের মধ্যে গিয়ে একটা চিঠি পৌঁছিল, চিঠির মধ্যে লেখা, তোমার গাড়ি নিয়া তুমি অমুক দিন অমুক জায়গার মধ্যে তুমি ট্রাফিক আইন অমান্য করছো, যার কারণে তোমার উপরে 5,000 টাকা জরিমানা, তুমি 5,000 টাকা তাড়াতাড়ি আদায় করিলাও। আর এই মন্তব্যের উপরে যদি তোমার কোনো যদি আর অভিযোগ থাকে তাহলে তুমি জানাইতে পারবা। আল্লাহর বন্দায় দেখলো আমার অপশন দেওয়া হয়েছে, একটার উপরে যদি আমার কোনো অভিযোগ থাকে আমি জানাইতাম পারবো, হে আবার লগে লগে উল্টা আর একটা চিঠি লিখলো, না আমি ইলা কোনো ট্রাফিক আইন অমান্য করছি না, এই যে একটা আমার উপরে অভিযোগ আনিয়া ফাইন করছো একটা মিথ্যা, এটারে আমি মানি না কইয়া হে আবার আরেকটা চিঠি লিখিল, লেখিয়া পাঠাইয়া দিল। আরো 1 সপ্তাহ গেল,
যাওয়ার পরে দেখা যায় আরেকটা সিটি আইছে ঘুরিয়া। এই সিটিগুলোর সঙ্গে দেখলো তিনটা ফটো ভিতরে। 1 নম্বর ফটোর মধ্যে দেখা যায় রেড লাইট জ্বলের ও জায়গাত আর তার গাড়িটা খাড়া আছে। 2 নম্বর ফটো দেখা যায় তার গাড়িটায় এই রাস্তা অতিক্রম করিয়া যার ও ফটোটা দিছে। আর 3 নম্বর ফটোটা দেখা যায় তার গাড়িটায় রাস্তা অতিক্রম করিয়া গেছে, এখনো পর্যন্ত রেড লাইট জ্বালায়। আল্লাহর বান্দায় দেখলো হে জানিয়া শুনিয়াও মিছা মাতিছে, হে দেখতো করিয়া দেন এর উত্তরটা কি হয়। দেখলো এই কারোর মধ্যে আর বাঁচার কোনো লাইন নাই, সমস্ত রেকর্ড করিয়া রাখা ফটো সহ অভিযোগ জানানি হইছে। ও আবার লগে চিঠির নিচে লেখা হইছে তুমি মিথ্যা মাতার কারণে আরো 3000 টাকা তোমারে ফাইন করা হইল। টোটাল তুমি 8000 টাকা ফাইন দিবাই। আর এই 8000 টাকা যদি 3 দিনের ভিতরে আদায় না করো তাহলে আরো 2000 টাকা তোমার উপরে ফাইন হইব। টোটাল 10000 টাকা তোমার উপরে ফাইন হইব। আল্লাহর বন্দায় আদায় করে দিল, কুরআনে কারীম তিলাওয়াত করে বইল। বার পরে হঠাৎ ফড়ি এই আয়াতের দিকে লক্ষ্য পড়লো। লক্ষ্য পড়িয়া যখন আয়াত তিলাওয়াত করে আর তার চকুর পানি দাঁড়ে দাঁড়ে ছাড়ে। কোন আয়াত? পরবর্তীকালে আলমে ফরমায় এই দুনিয়ার জমিন তুমি যে আমল ফল করবাই, তোমার যে 70-80 বছরের জীবন অতিবাহিত করবাই, আমি আল্লাহ ডায়েরি বানাইমু আর কিয়ামতের দিন ইটারে পেশ করমু। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক। একটা হইল গিয়া তোমার জীবনের ডায়েরি, আমি আল্লাহ একটা তৈয়ার করিয়া রাখছি, নেও তোমার সম্মুখে প্রকাশ করা হইল। ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই ডায়েরির কখনো মিথ্যা কথা হইতো না। এই ডায়েরির সব সত্য কথা, সব সাক্ষ্য দিব, সত্যি সাক্ষ্য দিব। ইনো আর মিছা মাতার কোনো লাইন নাই। আল্লাহর বান্দা কইল দুনিয়ার জমিনে আমি ট্রাফিক আইন অমান্য করার কারণে আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমি ট্রাফিক আইন অমান্য করার কারণে সরকারে আমার উপরে ফাইন করে লাইছে। কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, কেউ দেখছেও না, এর বাদেও আমার উপরে ফাইন আই গেছে। এমনকি আমি না খসলাম, না করার বাদেও আমার উপরে ফাইন আইছে। এমনকি প্রমাণ সহ আইছে, 3টা ফটো দেওয়া হইছে লগে। আর হাইল কিয়ামতের দিন আমি না করার তো কোনো লাইনও নাই। ইয়ানতিকু আলাইকুম বিল হক, সত্য সত্য প্রমাণ সহ সব কিছু তোমার সম্মুখে পেশ করা হইব। কেন আমার আল্লাহ কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, দুনিয়ার জমিনে আল্লাহ ফটো করিয়া, অডিও করিয়া, ভিডিও করিয়া রাখবা সব কিছু ফেরেশতার মাধ্যমে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়ার জমিনে তোমার কিরামান কাতিবিন হলে সব কিছু অডিও ভিডিও সব করিয়া রাখতা। তুমি আজ লুকাইবার লাগিন আখতা মারলা যেমনে মোবাইল ফরম্যাট আর ক্যামেরার যা কিছু তুললা রইছে নি কিচ্ছু নাই, সব সাফ হয়ে গেছে। যেমনে একটিভা মালিয়া ওয়াল মার্ক করলা আর ডিলিটও মারলা আর রইছে নি কিচ্ছু নাই। কিন্তু আমার আল্লাহর এই ডায়েরি কান কোনদিন ডিলিট হইতো না, ফরম্যাট মারলেও যাইতো না, কোন হ্যাকারে হ্যাক করিয়া নিতে পারতো না। এই ডায়েরিটা হামেশা হামেশা থাকবো। বেটায় ছাগল খাইলেছিল চুরি করিয়া, আর ছাগলের মালিককে দেখলো তো গিয়ে আমার ছাগল খাইলেইছে, কিটা করছে? ছাগল খাইলেইছে। কিছু লড়িতরানি আপনারা মনে করে বুড়া লাগেন নাকি? তানি দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। বেটা কিটা করছে? ছাগল খাইছে চুরি করিয়া, মালিকে দেখছে তার বাড়ির পিছে তার ছাগলের চামড়া। খেয়াল করে উনবা আমার আয়াতগুল লগে ঘটনা এবং মিলি গেছে। নাইলে ইনো খিসার মহফিল নাই, ইনো ওয়াজর মহফিল, সুদ গোষ্ঠী আলোচনা হইতো, কিসাটা মিলি গেছে আয়াতর লগে লাগিন হইয়া। তার বাড়ির পিছনে দেখছে তার ছাগলের চামড়া, দেখিয়া তো প্রমাণ পাই দিয়েছে। কেন এই হামেশা মানুষের মুরু কাশ ওটা দরিয়া চুরি করে খায়। ও কইছে হেও আমার ছাগলটারে খাইছে।
ও গেল গিয়া আনামাতি খাজি সাহেবের কাছে গিয়া কইলো খাজি সাহেব অমুকে আমার ছাগলটা খাই লাইছে। খাজি সাহেবে কইলা হে যদি না করে বলে আমি প্রমাণ দিতে পারবো বলে ঠিক আছে আমি বিকালে আইয়া ছাগলের মালিক লইয়া গিয়া আল্লাহর বান্দারে ডাক দিবার কল্লা বার করিয়া কইলা তুমি তার ছাগলটা চুরি করে খাইছো নি বলে জি না হুজুর আমি তান ছাগল খাইছি না। তখন হুজুরে কইলা ও ছাগলের মালিক তোমার কাছে কোনো প্রমাণ আছে নি বলে হুজুর আমার কাছে প্রমাণ আছে বলে কিতা বলে এখনো পর্যন্ত তান গরর পিছনে আমার ছাগলের চামড়া ফালাইলাছে হুজুর আর যদি প্রমাণ চাই ই মানুষে একদিনে আমার ছাগলিগো খাইতে পারতো নাই তার গরর হান্ডি চেক করলে হয়তো আমার ছাগলের মাংস খাইলেইতে পারো। শেষ পর্যন্ত হাজি যাবে দেখলা গরর পিছনে হাসাও ছাগলের খালিকান আছে এবং হান্ডি চেক করিয়া দেখা গেল হাসাও তার গরর মধ্যে ছাগলের মাংস রান্দা। এখন আল্লাহর বান্দা ফাঁসি গেল কইল হুজুর আমি এক ভুল করি লাইছি খাই লাইছি হাসাও বলে আচ্ছা ঠিক আছে বলি লাইছো তুমি এখন এক কাম করো তার বেটার ছাগলের দামটা দিলাম বলে কত দাম বলে 2000 টাকা বলে হুজুর আমি কোনোদিনই 2021-22 আমি 2000 টাকা এখানে জমাইয়া দেখছি না তান যেন 2000 দিতাম আমার একটু টাইম দেখো বলে কদিন বলে 15 দিন আমার টাইম দিন বলে ঠিক আছে তোমার 15 দিন টাইম দিলাম 15 দিনের ভিতরে তুমি মালিকর ছাগলের দামটা দিলাইও কইয়া খাজি সাহেবের ওয়ানা দিলাইলা। ছাগলের মালিকে কইল হুজুর এই গাঁওর অনেক মানুষে মানুষের বিচার করিয়া দিছেন অনেক মানুষের হক মারিয়া খাইছে আজ দিন পর্যন্ত কোন মানুষের মূর্খর আসর পয়সা দিছে না ঘুরাইয়া হুজুর আমার একদিন বিশ্বাস এই বন্দায় আমার কোনদিন ছাগলের পয়সা দিত নাই হুজুর আপনি পয়লা বিচার আইছেন হুজুর আল্লাহর বন্দায় আমারে কখনো এই ছাগলের পয়সা দিত নাই আপনি ফাললে নগদ যা পারেন এখন লইয়া দেন ওদিন তৈয়া যাইতরা আর দিত নাই আমার ছাগলের পয়সা। তখন হুজুরে কইলা হাসাওনি রে তুই ছাগলের পয়সা দিতে নাইনি বলে হুজুর আমি তো কইলাম দিমু বলে হুজুর ওই তখন মুস্কি আসি মারে ইগে দিত নাই কোনোদিন বলে তে কিতা করতে কসাই বলে হুজুর দিলে দিছে নগদ বলে নগদ যা পারস দে বলে হুজুর একটা টাকা নাই আমার কাছে নগদ আমি আগামী সপ্তাহে কিছু দিলাইম। হুজুরে কইলা আর করবাই কিতা ছাগলের মালিকের খুব বালা টান সম্পর্কে জ্ঞান আছে কইল যা দিলে তো দিলেইছত নাই কিয়ামতের দিন দিবে দিলে তো দিছত নাই কিয়ামতের দিন আমার ছাগলের দাম দিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছাগল চুরে মারলো ফাল মারিয়া কইল ছাগলের মালিক তোমার তো ছাগল খাইছি আমার হান্ডিত তুমি ছাগলের মাংস খাই লাইছো আমার গরর পিছনে ছাগলের খালও খাই লাইছো এর লাগিন আমি বাধ্যতামূলক মানা লাগছে তোমার ছাগল চুরি করে খাইছি কিন্তু কিয়ামতের দিন ওলা মনে করছো নি আমি মানি লাইমু তোমার ছাগল খাইছি হিনু আমি না করমু তুমি দেখাইও কোনো প্রমাণ থাকলে কিতা হইছে বুঝছই নি হে হইছে হিনু আমি মানতাম নাই অন মানি লাইছি খাজি সাহেবের সামনে গরু ছাগলের মাংস রান্দা পিছে খাল ফালাই হনো কিতা মানি লাইমু নি হিনু আমি আল্লাহর সামনে কইমু আল্লাহ আমি তান ছাগল খাইছি না। খাজি সাহেব কইলা ও বেআন্দাজ ছাগল চোর তুই ছাগল খাইছো তার মনে করছো তুমি আল্লাহর সামনে না করে দিবে হিনতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জবান দে বন্ধ করিয়া দিলাই বালিয়া মানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও ছাগল চোর কিয়ামতের দিন আল্লাহ তোর মুখ রে বন্ধ করিয়া দিলাইবা তোর হাতে সাক্ষী দিব আল্লাহ আমি ও মালিকর ছাগল দে আদ দিয়া দর্শি ফাওয়ে সাক্ষী দিব আল্লাহ আমি আটি আটি তার ছাগলের দাঁড় লইছি গিয়া ও আল্লাহর বান্দা তোর মুখ রে আল্লাহ বন্ধ করে দিলাইবা তুই মাটিতে পারতে নাই। ও ছাগল চোর তুই জানিয়া রাখিস কিয়ামতের দিন তুই যে ছাগল চুরি করে খাইছলে ও ছাগলে পর্যন্ত আইয়া আল্লাহর সামনে সাক্ষী দিব রব্বুল আলামিন আপনার ও বান্দায় আমারে চুরি করে নিয়া খাইছে। ইকান হুনিয়া ছাগল চুরে দিছে আরেক ফাল দিয়া কইল খাজি সাহেব কিতা কইলাই কোসাইন আবার খাজি সাহেব কিতা কইলাই কোসাইন বলে আমি কিতা কইছি বুঝছত না নি তুই বলে হ্যাঁ আমি আপনি আবার কই না আপনি কিতা কইছেন বলে যে ছাগল তুই চুরি করে খাইছলে ও ছাগলকে কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষী দিব তুই তারে খাইছত বলে খাজি সাহেব হাসাও কইতরানি বলে ও একদম হাসাও কইয়ারিকান
বলে তাহলে তো খুব ভালো হইছে, যদি ছাগল সাক্ষী দেওয়াত আই যায় তাহলে ছাগলর খানো ধরি আমি মালিক রে কোনো সমঝাইয়া দিলাই বুঝছই নি কিতা কইছে, যদি ছাগল সাক্ষী দেওয়াত আই যায় তে ছাগলর খানো ধরিয়া হে বলে কোনো মালিক রে সমঝাইয়া দিলাই তো। নাউযুবিল্লাহ। ওয়াক্তার ভিতরে আল্লাহর খৌফ আর ডর আছে দি কখনো নাই। আমার আল্লাহ ফরমান কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ ফরমান তুমি যা কিছু দুনিয়ার জমিন ও কর্ম করবায় সব কিছুরে আমার আল্লাহ জেরক্স করিয়া রাখি দিবা, সব ভিডিও করিয়া রাখবা, অডিও করিয়া রাখবা, ফটো তুলিয়া রাখবা। কিয়ামতের দিন বান্দা তোমার বাঁচার কোনো রাস্তা নাই। কিয়ামতের দিন তুমি যত লুকাইয়া সুদ খাও না কেনে, যত লুকাইয়া টেবুলের তলে দি নিয়া এখানে ফেন্টর তলে দি হারাইয়া ঘুষ যদি দেও ওখটারেও আমার আল্লাহ দেখো দেখো নিনা না। ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। 21 পারাত আমার আল্লাহ সূরা লুকমানের মধ্যে ফরমাইন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলেরে কইলা ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছেলে, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন। ও আমার আদরের ছেলে, যদি সামান্য একটা কণা ছোট একটু মায় করে গড়ের ভিতরে দিও যেন ছোট ছোট আলো হামায় রদির আলো আর ওটা বল কুটি কুটি হামায় আর ওটার মাঝে দেখছনি কুটি কুটি গুড়ায় ঘুরে দেখছনি, ও ওটা যদি একটু মার গুড়া বড় একটা ফাতরের ভিতরে রাখা হয়, আও ফিস সামাওয়াতি কিবা তো সাত আসমানের মধ্যে থাকি কোন এক জায়গার মধ্যে লুকাইয়া রাখা হয়, আও ফিল আরদি কিবা তো জমিনের মধ্যে থাকি কোন এক জায়গার মধ্যে লুকাইয়া রাখা হয়, আমার আল্লাহ ইয়াতি বিহাল্লাহ এই টুমা খান্তারে আমার আল্লাহ আমিয়া উপস্থিত করতে পারেন। হোক সুবহানাল্লাহ। আন্দাজ কতরানি আমি যদি কই আমার ও মোবাইলের উপরে ওটা টুমা এখন তৈছি আপনারা খেওয়াইয়া নেওয়াইয়া পাইবানি ওখান টুকাইয়া অনুবীক্ষণ যন্ত্র দিও ইটা টুমা এখন পাওয়া যাইত না, যেটা বর্তমান আধুনিক যুগের মেশিন আছে ইটা দিও টুকাইয়া হওয়া এটা সম্ভব নাই। আর আমার আল্লাহ বড় ফাত্তরের ভিতরে লুকাইয়া রাখা, এই ফাত্তরটা পয়লা ফাটানিও এক কাম, নম্বর 2 ওখান থেকে টুমা ওখান বার করা এটা তো একটা তাজ্জুবের ব্যাপার। ওখান থেকে কোনো মানুষ জাতীয় কি ও টুমা খান বার করতে পারবো? পাইবনি, পাইতো নাই। কিবা তো সাত আসমানের মধ্যে থাকি কোনো এক জায়গার মধ্যে ও টুমা ওখান লুকাইয়া তো খোয়া হয়ে যদি আনো গিয়া পারবানি সম্ভব নাই। আওফিল আরদি কিবা তো জমিনের মধ্যে থাকি কোনো এক জায়গার মধ্যে লুকাইয়া রাখা পারবানি পারতা নাই, কিন্তু ইয়াতি বিহাল্লাহ আমার আল্লাহ ইকান্ডে উপস্থিত করতে পারেন। ইন্নাল্লাহ লাতীফুন খাবীর। আটলান্টিক মহাসাগরের নিচে ছোট একটা ফুক গুড়ের খানির তালাশ করিয়া ওটারেও আমার আল্লাহ দেখেন, আল্লাহ ওটার খানি ওটার পর্যন্ত রিজেকরে দান করেন। অন্ধকার রাত কুদি বিফরার ফাড়ার আওয়াজ আমার আল্লাহ শুনেন, এর লাগিন আমার আল্লাহ তাকি লুকাইয়া ভাই মুসলমান তুমি কত লুকাইয়া সিসি ক্যামেরা তাকি তো হরি গেছো, হরিয়া গিয়া তুমি গুষ্টা দিলারায়, কিন্তু আমার আল্লাহ নু দেখত্রা বাদশার 3 জন খামলা আসলা। কজন খামলা? 3 জন। আমার গরিবের সারা রহস্য হইল গিয়া লুকাইয়া ঘুষ দেওয়া, বুঝছেন তো আপনারা? বুঝিলেইছেন তো ঘটনা কোয়ার রায়া পড়ার গরিব বুঝবেছেন তো ঘুষ দিতে সামনে দেওয়া হয় না, লুকাইয়া দেওয়া হয়। আমি শুধু তাকে ঘুষও চলে আমার বয়ান, এখন আগে সুদের বয়ানও আসলাম, এখন ঘুষের বয়ান। আর ঘুষ সামনাসামনি দেওয়া হয় না, এখন ডাইরেক্ট হয়ে গেছে, মানে খালি লুকাইয়া দেওয়া। পয়লা গিয়া দেখা হয় না সিসি ক্যামেরা, সব অফিস আদালত কিতা লাগাই সিসি ক্যামেরা লাগাই জানি দেওয়ারও ওলা লাইন হইল গিয়া আমরা গেছে দিও না ও মাঝখানে সিন্ডিকেট। এখন কিতা বার হইছে দলাল না কিতা সিন্ডিকেট, নামও বদলে গেছে সারা, বুঝছেন নি? সব তাই তাহলে আখেরি জমানাত হযরত জিবরিল আমিন যে জিজ্ঞাসা করলাইয়া, ও ইয়া জিবরিল এত বড় বড় ফেটালাও হল এরা কি আমার উম্মতের মধ্যে থাকি? জিবরিল আমিনে কইলা ইয়া রাসূলুল্লাহ এরা হইলা বেশিরভাগ আপনার উম্মত থাকি,
কারণ হইল কি আপনার উম্মত হলে আখেরি জমানার মধ্যে নতুন নতুন নাম হল দিয়া সুদ খাইবা, ঘুষ খাইবা, তারা হালাল মনে করিয়া ইংলিশে নাম দিবা, আধুনিক যুগের ভাষা দিয়া নাম দিবা, মডার্ন শব্দ হল ব্যবহার করবা, মানুষে উনিয়া হইবা ইটা তো ওটা সুদর মাতু নাই, ঘুষ কিতা সুদ কিতা মানুষ দারও লইতো নাই, নাম ওটা শুনিয়া হে হালাল মনে করিয়া খালি বক্ষণ করবো, ও এরার ফেট মোটা মোটা হইব কিয়ামতর দিন, ফেট লইয়া আটিতে পারত নাই। আমার আল্লাহ এই লুকাইয়া সুদ যাওয়া ঘুষ দেওয়া একটা উত্তরে আমার আল্লাহ দেখুন বাদশার 3 জন খামলা আসলা, এর মধ্যে থেকে একজন খামলা বড় আউয়া সরল সিধা, কিন্তু বাদশায় তারে বেশি মায়া করেন। কারে মায়া করেন বেশি? আউয়া সরল সিধা যে তারে বেশি বাদশায় মায়া করেন। আর শিয়ান যে 2 জন আছেন এরারেও বাদশায় মায়া করেন, কিন্তু তুলনামূলক হকুরে বেশি মায়া করেন। কিন্তু শিয়ান 2 জন খালি ফুলইন ফাফইন তান্তানোর ভিতরে খালি বোঝ কিনায়, মানে ইগু অত আউয়া সরল সিধা হাঁটালি ইগুরে বাসায় অত মায়া করেন কেনে, ইগুরে অত পুরস্কার দেন কেনে, আমরা অত কর্ম করি, অত শিয়ান, আমরা অত সচেতন, আমরা রে বাসায় পুরস্কার দেন না, অত বেশ মায়া করেন না। বাদশাহ গান বুঝি লাইলা, বুঝিয়া একদিন পরীক্ষা করলা 3 জন রে, 3 জনের আতর মধ্যে 3টা কবুতর দিলা, দিয়া হইলা যাও তুমি তাই জেন সর্বপ্রথম জব করিয়া আমার কাছে লইয়া আইতে পারবাই, তানে প্রথম পুরস্কার দেমো, 2 নম্বরে যাই নাইবা দ্বিতীয় পুরস্কার, 3 নম্বরে যাই নাইবা তৃতীয় পুরস্কার, কিন্তু শর্ত হইল গিয়া কবুতরটা জব করতে খেও দেখতো না, ও শর্তে তুমি কবুতরটা জব করিয়া আনতাই। গেলা 3 জন 3 দিকে, 3 জন 3 বাইরে গেলা। শিয়ান একজনে বড় তাড়াতাড়ি জব করি বাদশার কাছে পৌঁছি গেলা, 2 নম্বর শিয়ান আইয়া আবার পৌঁছি গেলা, 2 জন আইয়া পৌঁছি গেলা, আধা ঘন্টা লেট হইয়া হারছে, এখনো পর্যন্ত 3 নম্বর জন আইন না। এই দয় শিয়ানে বাদশারে গাড়িলান টান খতরাও বাদশাহ খার লাগিন আপনি অপেক্ষা করেন, আমরা রে 1st 2nd পুরস্কারটা দিলেন, আপনি যে হাঁটাটালি সরল সিধা সিধা মানুষটারে আপনি কবুতর দিছেন, আমরা রে কিন বিশ্বাসীকে জব করতে পারতো না, এমনকি এই কথারও সন্দেহ আছে হয়তো এই মানসিক রাত থেকে কবুতরটা ছুটিয়া যাইব গিয়া, তার লাগিন জব করা সম্ভব হইতো না। বাদশাহ কইলা আচ্ছা তোরা দমলো রে বা, তোরা অপেক্ষা করো, দেখা যাক মানুষটা আয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করা হইল, 1 ঘন্টা পরে গেল, দেখা গেল সরল সিধা মানুষে কবুতরটা এক হাত আর চাকু এক হাত লইয়া আইল, জব করছে না জেলারলা। তখন শিয়ান দয়কে খুব ফাল দিলা আর আত থালি দিলা আর আসিলা, আর বাদশারে কইলা ও বাদশাহ দেখছইন নি আপনার ঘরের মধ্যে কোন খামলা রাখছইন, যে খামলার এই কবুতরটা জব করার মতন শক্তি নাই। ও বাদশাহ এমন মানুষ রে আপনি অত আদর করেন, পুরস্কার দেন, খেনি আপনি তো মায়া মমতা করেন এই হাগাটালি সরল সিধা মানুষটারে, এরে আপনার বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় দেন, যে মানুষে আপনার একটা নির্দেশ কবুতরটা জব করি আনতে পারলো না। বাদশাহ কইলা ও সিধা মানুষ তুমি খেনে একটাটা জব করলাই না? হোসাইন আল্লাহর বান্দা কইল বাদশাহ আমি কবুতরটা নিয়ে সর্বপ্রথম আমার ঘরের মধ্যে গেলাম জব করার লাগি, গিয়া দেখলাম আমার বিবি বাচ্চা ঘরের মধ্যে আছেন, তারা দেখিলেই বা জব করতে লাগিন। আমি এখান থেকে বাহির হইয়া জঙ্গলের মধ্যে গেলাম, জঙ্গল গিয়া দেখলাম কোনো মানুষ জাতি নাই। হঠাৎ করিয়া মনে হইল আমি এখানের মধ্যে যদি জব করি, পশু পঙ্খী আছেন পাহাড়ের মধ্যে, তারা তো দেখবা, এর লাগিন আমি আর জব করলাম না পাহাড়ের মধ্যে। আমি চাইলাম জলন নিচে গিয়া জব করতাম, কিন্তু আমার মনে হইল জলন নিচে গিয়া জব করলে সাপ ব্যাং মাছ এইগুলাই তো দেখবা। ও বাদশাহ আমি এবার ঘুরিয়া ঘরের মধ্যে আইলাম, আইয়া একটা রুমের মধ্যে আমি বন্দী হইলাম, ঘর থেকে সব রে বাহির করিয়া দিলাইলাম। এবার চাইলাম আমি ঘরের মধ্যে কেউ নাই জব করতে, কিন্তু হঠাৎ করে আমার মনে আইল আমার আল্লাহ তো দেখতরা নিনা না, আমার আল্লাহ তো দেখতরা জব করা, এর লাগিন আমি এখান থেকে বাহির হইয়া বাদশাহ আপনার কাছে আবার সহি সালিম কবুতর নিয়ে আসলাম। ও বাদশাহ আপনি যে শর্ত দিসলা কেউ দেখতো না জব করতে, কিন্তু এই শর্ত আমার দ্বারা পূরণ করা সম্ভব হইছে না। আমি দুনিয়ার জমিন হইলা কোন জায়গা পাইছি না যে জায়গার মধ্যে কেউ দেখতো না আর জব করি লইতাম, যে জায়গার মধ্যেও যাইমু আমার আল্লাহ তো দেখবা। এবার বাদশাহ শিয়ান 2 জনের বাইসাইলা, শিয়ান 2 জনে মাথা নিচু করিলাইলা, এবং প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, 3 পুরস্কার আউগা বেটারে দিলাইলা। হক্কা সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনে ও ইয়াতি বিহাল্লাহ যত ছোট থাকি ছোট কর্ম করো না কেন, যত খোলা খোলে মাতো না কেন, যত লুকাইয়া তুমি গুনার কাম করো না কেন, যত লুকাইয়া নিয়া ঘুষ দেও না কেন, যত লুকাইয়া তুমি সুদ খাও না কেন, আমার আল্লাহ কুন্না নাস্তানসিখু, আমার আল্লাহ সব ভিডিও করিয়া রাখবা, ফটো বানাইয়া রাখবা। কিয়ামতের দিন তোমার সম্মুখে আমার আল্লাহ হাজির করবা। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, দুনিয়ার জমিনে যা কিছু তুমি করছলাই সব কিছু আমি ডায়েরি বানাই লাইছি। আজ তোমার না করবার কোনো অবকাশ নাই। আমার আল্লাহর সামনে তুমি প্রকাশ্যভাবে স্বীকার আইতে লাগবো তুমি সব কিছু করছো বলিয়া। ও ভাই মুসলমানের লাগিন দুনিয়ার জমিন তুমি সুদের মধ্যে যদিও লাভ দেখিলাও, কিন্তু সুদের মধ্যে কোনো লাভ নাই। সমস্ত লাভ ওই লগিয়া যাকাতের মধ্যে, যেটার মধ্যে তুমি বাহ্যিক ভাবে দেখবা এগুর মধ্যে লস, কিন্তু আমার আল্লাহ এখন এগুর মধ্যে কোনো লস নাই। ওয়ুরবিস সাদাকাত, আমার আল্লাহ যাকাতের মধ্যে সব বরকত দিয়া রাখছেন। 1 লাখ টাকা, 1 লাখ টাকা যদি থাকে এখানের মধ্যে থাকে, তুমি তো যাকাত দিবাই 2500 টাকা। কত দিবাই? 2500 টাকা। 40 ভাগের 1 ভাগ দেওয়া লাগে নানি যাকাত? যাকাতের হয়তো বয়ান হইছে আগে, হইছে নানি? যাকাতের বয়ান হইছিল নি? কেন বিষয় যাকাত বিষয় দেওয়া হইছিল নি? দেওয়া হইছে নানি? তে যাকাত তোমার কাছে যদি নিসাব পরিমাণ মাল থাকে, এই বিষয়টা আমি যাইয়ান না, ওখানে বুঝাইবার লাগে কইয়া। নিসাব পরিমাণ যদি মাল থাকে, তামাম জরুরিয়াতর বাদে যদি তুমি 52.5 তোলা রূপার দাম, তুমি বর্তমান জমানাত 40-50 হাজার টাকা যদি ক্যাশ থাকে তোমার কাছে, যে টাকাগুলা তোমার লাড়াও লাগে না, ঔষধপত্র, বিবি বাচ্চার কাপড় চোপড় সব কিছু বাদে সোনা রূপা টাকা পয়সা সারা মিলাইয়া যদি তোমার কাছে 40-50 হাজার টাকা যদি, যদিও যাকাতের আসল মাসলা হইল সোনার ভাই চাইলে বহুত বেশ হয়ে যায়, কিন্তু গরিব হল তো বাঁচিতা নানি, গরিব হল বাঁচতা নানি না, ধনী হইতে থাকবো আর গরিব খালি গরিব হইতে থাকবো। আমার আল্লাহ ফরমাইন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, আল্লাহ চাইন না দেন ধনী হলে তার দল খালি বাড়িতে থাকুক আর গরিব হলো খালি তলে দি যাইতে থাকুক। ও ভাই মুসলমান, যদি সুদ প্রথা দুনিয়ার জমিনের মধ্যে থাকে তাহলে সুদে খালি ধনী বানাইতে থাকবো আর গরিব রে খালি গরিব বানাইতে থাকবো। হে সুদ আদায় করতে পারতো না, চক্র সুদ আরম্ভ হয়ে যাইব অফিসে দিয়া। ঠিক না? না ঠিক? ঠিক না নি? শুনছেন এটা মাথা দিয়ে দেখেন না, মাতর ফাড়া আছে সুদর বাদে চক্র সুদ, ওটা খালি বাড়িতে থাকবো, গরিব খালি গরিব হইতে থাকবো, শেষ পর্যন্ত তার জায়গা জমিন বেচিব, বাড়ি বেচিব, গাড়ি বেচিব, তার লঙ্গি পর্যন্ত বেচিয়া হেলেন্ট হইব। ওর নিনা না, এটা বেজান ঘটনা আছে। মানুষ দিশাহারা হইয়া শেষ পর্যন্ত আত্মহত্যা করব, বিষ খাইয়া মরবো, হে ফাঁস লাগিয়া মরবো, এলা বেজান মানুষ আছে। ঋণে চতুর্দিকে সুদে ঋণে বেরিয়েছে, বাড়ি থেকে বাইর হইতে পারেন না, শেষ পর্যন্ত হে আত্মহত্যা করে জান দে। কোন কারণে? ও ভাই মুসলমান, আমার আল্লাহ না করিয়া দিছো তুমি কখনো সুদের মধ্যে যাইতাই না। তুমি যদি সুদ খাওয়া আরম্ভ করো, সুদ দেওয়া আরম্ভ করো, আল্লাহ তোমার তাকি বরকত উঠাই আনিবা গিয়া। ও সুদ দেনেওয়ালা মানুষ, তোমার ঘর তাকি বেমার কখনো সরিয়া যাইত নাই, তোমার ঘর তাকি কখনো বিপদ আপদ হরিয়া যাইত নাই। যেগুন সুদি তুমি টেকা আনবাই, যে তুমি সুদ দ্বারা যে টেকা তুমি লাভ করবাই, এটা কি তোমার ডাবল পয়সা বেমারের তলে, বিপদের তলে, অ্যাক্সিডেন্টের তলে তোমার যাইব। ইয়ামহাকুল্লাহ ওয়া ইউরবিস সাদাকাত, তুমি যে খানাই করবে সুদ দ্বারা, আমার আল্লাহ কই এই টাকাটা আল্লাহ মিটাইয়া দিলাইব, সুদ রে আল্লাহ মিটাইয়া দিলাইব, কখনো তুমি লাভবান হইতে পারতাই না। কিন্তু যদি তুমি যাকাত 1 লাখ টাকার মধ্যে 2.5 লাখ টাকা দিলাও, দিয়া তুমি বাহ্যিক হিসাবে দেখবা তোমার 97,500 রইছে। কত রইছে? 1 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা তো দিলেই যাকাত নানি, 97,500 টাকা রইছে নানি তোমার কেশো 1 লাখ টাকা। দেখ রা তোমার 2,500 টাকা কমে গেছে। আমার আল্লাহ ফরমায় না না, তুমি ভাবিও না তোমার অ্যাকাউন্ট থেকে 2,500 কমে গেছে, তোমার চোখ দিয়া দেখ রা 2,500 কমে গেছে।
আমি আল্লাহ তোমারে কখনো এইভাবে কমতে দিতাম না। আল্লাহ লগে লগে তোমারে অন্য ভাই দিয়ে মন ব্যবস্থা করিয়া দিব। এই 2500 টাকা যাকাতের কারণে আল্লাহ তোমারে এমন ভাবে লাভবান বানাইয়া দিব, দুনিয়ার জমিনে তুমি এর দ্বিগুণ টাকার মালিক হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু যত সুদ খাইবাই ভাই মুসলমান, যত কিছু তুমি সুদর খামাই আনবাই তোমার মধ্যে, অত তোমার আল্লাহ বিপদের মধ্যে মুক্তরা করব। আল্লাহ তোমার এই লাভ টাকাটারে আল্লাহ মিটাইয়া দিলাইব, এগুর দ্বারা তুমি কোনো লাভবান হইতে পারতাই না। দুনিয়ার জমিনে যদি সুদ প্রথা থাকে তাহলে ধনী ধনী হইতে থাকবো খালি, আর গরিব গরিব হইতে থাকবো। আর যদি যাকাতের মধ্যে বহুত বরাবরি আই যাইব, গরিব মানুষ দুনিয়ার জমিনে থাকতো না। গরিব রে সব মিলিয়া তার যাকাত এবং সাদাকাত যদি দিতে থাকে তাহলে গরিবও আস্তে আস্তে দেওয়া হয় না। বাইতুল মাল থাকি গরিব মানুষের ঠেলা দেওয়া ওর খামাই করিয়া খাইতো দেখবাই, ভবিষ্যতে দেখবাই হেও দেখবাই আল্লাহ দিলে বহুতটা উঠি গেছে। ইলা বেজান আসুন, রিক্সা লইয়া দেওয়া নানি, তার গরর টিন লইয়া দেওয়া নানি, এগুলা খান থাকি দেওয়া ওর হতো বাইতুল মাল যাকাতের টাকা সরকার টাকা নিয়ে জমা করিয়া ওটাতেই দেওয়া নানি। এই প্রথাটা যদি বন্ধ করিয়া যদি সুদর প্রথা আরম্ভ করা হয়, যেভাবে বন্ধন আইয়া হামাইছে, যেভাবে আইয়া সুদর বিভিন্ন ধরনের লোন আইয়া হামাইছে, ওটা লোন বার করো, হতা লোন বার করো, হতা বার করো, হতা ইন্টারেস্টর, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঘোষণা দিয়া দেন, ইয়ামহাকুল্লাহ, আল্লাহ এটা সব রে এটা লাভ রে মিটাইয়া দিলাইব। ওয়ুরবিস সাদাকাত, যে সাদকা তুমি করবাই, যে যাকাত দান করবাই, ওটারে আল্লাহ ফালি ফালি বড় করব কিয়ামতের দিন। আল্লাহ ওটার প্রতিদান, মেইন প্রতিদান দেখটা এটা কিয়ামতের দিন আল্লাহ তোমারে দান করব। সুবহানাল্লাহ। এর লাগি অন্য জায়গার মধ্যে পরবর্তীকারে আনমে ফরমাই, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। ও ভাই মুসলমান, দুনিয়ার জমিনে তুমি যেটা কামাই করবাই, তোমার পকেটে যেটা রাখবাই, তোমার বাক্সত যেটা রাখবাই, তোমার অ্যাকাউন্টের মধ্যে যেটা রাখবাই, এটা একদিন শেষ হয়ে যাইব। যদিও তুমি দুনিয়ার জমিনে জিন্দা থাকতে না শেষ করো, মরার পরেও তোমার এটা তোমার আত্মীয় স্বজনে বাটিয়া নিবা গিয়া, কিন্তু ওয়া মা আমার আল্লাহর কাছে তুমি যেটা দিবাই এটা কিন্তু আল্লাহর কাছে বাকি থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে থাকতে থাকতে তুমি আল্লাহর কাছে যেটা পাঠাইবাই, এটা তোমার কোনো বরবাদ হইতো নাই, এটা শেষ হইতো নাই, এটা তোমার বাকি থাকবো, এটা আল্লাহ ফালি ফালি বড় করবা। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আমার আল্লাহর কাছে তুমি যেটা দিবাই এটা হামেশা হামেশা বাকি থাকবো। কিয়ামতের দিন তুমি এটা পাইবাই। বন্দারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক গুরু মানুষরে আসরের দিন আলোক করবা, আলোক করিয়া কইবা, ও বন্দা হল, তোমরার জান্নাত যাওয়ার ইচ্ছা আছে নি? বলে রব্বুল আলামিন, আমরা তো বড় ইচ্ছা জান্নাত যাইতাম। বলে আমল আছে নি? বলে রব্বুল আলামিন, কোনো আমল নাই। পরবর্তীকারে আল্লাহ ফরমাইবা, ও আল্লাহর বান্দা হল, ও দেখাইনি ওহদ পাহাড় পরিমাণ সবর বান্দার রাখাই তাইলে তোমরার লাগিন। বান্দা হলে বিশ্বাস করতে না রব্বুল আলামিন দুনিয়ার জমিনও 40-50 বছরের আমরা জীবন পাইছি, ইলা কোনদিন আমরা সওয়াবের কাম করছি না। পরবর্তীকারে আলম বাকি করতাই না, তোমরা ওয়াজের প্যান্ডেলে বসলাই, বইয়া যেন তোমরা মসজিদের ঘরে সাহায্য করলাই, তোমরা যেন আমি দান করলাম, তোমরা সুদ না দিয়া যাকাত দান করলাই, এই সব জিনিস রে আমি আল্লাহ ফালি ফালি বহুত পাহাড় পরিমাণ বড় করছি। ওয়ুরবিস সাদাকাত, আমি আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে কইছি না নিয়মা ইনদাল্লাহি বাক, এর লাগি আমি আল্লাহর কাছে যা আছে সব রে আমি বাকি রাখছি। এই উহুদ পাহাড় পরিমাণ সওয়াবর উসিলায় এই আখিরাতের জমিনে আমি আল্লাহ তোমরারে নাজাত দিলাম এবং জান্নাতের রাস্তারে ধরাইয়া দিলাম। হক্কা জুরে সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, আজ আপনারে আল্লাহ ধন দিছে, দৌলত দিছে, যদি আপনার উপরে যাকাত ফরজ থাকে আপনি যাকাত দেন। যদি কোনো মানুষে আপনার কাছে গরিবে খরচ চাই লইতো তাহলে আপনি খরচ দেন, কিন্তু মুদ্দত হিসাব করিয়া দিবা, লামসাম দিবা না। ওটা থেকে দরবার আয় খরচ লামসাম দিবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু
তুমি তাই যখন একে অন্যরে খরচ দিবাই, একে অন্যরে যখন খরচ দিবাই, তখন ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় লাগিন দিও। বলে আমি ফেব্রুয়ারি তোমারে আমি টাকা 10,000 টাকা খরচ দিয়ার, এগুনটা আমি এপ্রিলের 9 তারিখ পাইলাইতাম। আর ওখান ফাকতুবু লেখিলাও হাসানান ফায়ুদাইফাহু। আমার আল্লাহ ফরমায় এইভাবে খরচ যারা দিব মানুষ রে, হে সুদের মধ্যে যাইতো নাই। তোমার কাছ থেকে যদি খরচটা পাইলাইতে হে বন্ধন যাইতো নাই। তোমার আল্লাহ দৌলত দিছে, তুমি যদি তার এইভাবে খরচটা দিলাও, নির্দিষ্ট সময়ের লাগেন একজন দুইজন সাক্ষী রাখিয়া বা স্টাম্পর মধ্যে লেখিলাও, কাগজের মধ্যে লেখিলাও, কাতিব দিয়া উভয়জনের দস্তখত লইলাও। বলে আমি তোমার 1 লক্ষ টাকা ঋণ দিয়ার 10 দিনের লাগিন 20 দিনের লাগিন। আর ইনো যদি আবার তুমি সুদ খাওয়া আরম্ভ করি দেও, বলে মাসে মাসে 1000 করে দিবাই, আর বছরের শেষে ওই আল্লে আমার 1 লাখ টাকা পাইলেইতাম। ওই গেছে সুদ। বেশিরভাগ তো চলেও বলা অত বেড়াও তো মুসলমানের অন্য মানুষটা আইসে ঋণ নেওয়া, তুমি নেও, আচ্ছা ঠিক আছে কত নিতে বলে 1 লাখ, মাসে মাসে 1000 করে দিও, আর বছরের শেষে আমার মূল গুণ দিলাইও। সুদ হইছে নি না লাভ হইছে এগুন? ও তো অগুন তো সুদ। আরে ভাই ফুরকি গু বেশি লাগায়, পানির তলে মাছ, ফুরকি ওগু বেশি লাগায় 10,000 টাকা। হিগে হিসিয়া পাইছে 1.5 কেজি হিসা, আর 500 গ্রাম ফুটি, আর ব্যাংক 2 বস্তা। এগুলো লাভ হইছে না লস হইছে? আর তোমার বেচাই কান হালাল হইছে না হারাম হইছে? হারাম। পানির তলে মাছ বেচা হারাম, কিন্তু সচরাচর চলের না। ফুরকি বেশি লাইতরা, ফুরকি বেশি লাইতরা। ও তো তাই গিয়া মুসলমান হল গিয়া ফাঁসিলা। মদিনার জমিনও যে সময় মন্ডি চক লাগলো, চতুর্দিক থেকে সবজি লইয়া ইয়া মানুষ লামসইন, সবজি খাজুর হল চতুর্দিকে চিত্রাইয়া বেচা আরম্ভ হইছে। সুন্দর একজন ছেলে দেখা যায়, টান সবজিরে 2 ভাগ করছেন, 1 ভাগ বিজা 1 ভাগ শুকনা। খাজুর দে 2 ভাগ করছেন, 1 ভাগ বিজা 1 ভাগ শুকনা। মানুষে কইলা সব এক করে সবজি বেচিত্রা, ওবা তুমি 2 করে সবজি লাগাইলা কি? বলে মেঘে বিজি গেছে এই গুণ, আর এই গুণ হুকনা। আমি বিজা গুণ আগলা রাখছি, আর হুকনা গুণ আগলা রাখছি। কারণ হইল বিজা এগুণ ওজনও কম থাকবো, আর হুকনা এগুণ ওজনও বেশি থাকবো। আমার বিজা এগুণ তোর কেজি হইল 10 দিরহম, আর হুকনা এগুণ তোর কেজি হইল গিয়া 15 দিরহম। খাজুর ওরা আমি বিজা গুণ আগলা রাখছি, হুকনা গুণ আগলা রাখছি। কারণ হইয়া থাকলো আমার বিজা এগুণ ওজনও কম বাড়ইব, আর হুকনা গুণ ওজনও বেশ ধরবো। এর লাগিন দয়টার দাম আলাদা আলাদা করিয়া রাখা হইছে। সমস্ত বাজারে চর্চা আরম্ভ হয়ে গেছে। বলে খান তাকি বিজনেস ব্যবসায়ী একজন বাচ্চা, অতি সুন্দর বাচ্চা একজন আজিছেন, তান সবজি আলাদা আলাদা করছেন। ইটা বেচা কিনা আমরা জীবনে দেখছি না। সারা মানুষ আইয়া জমি গেছে নি কেন? ও ভাই মুসলমান, এই ছোট বাচ্চা যেন সবজিরে আগলাই আগলাই রাখছেন, বিজা সবজি আগলাও না সবজি আগলাই খেয়েছিল নি? চিনছইনি? এই নইলা দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষরে শিক্ষা দিয়া গেছেন, তুমি তাই ব্যস্ত সময় দুকা দিবাই না। বিজা সবজিরে আগলা রাখছেন, শুকনা সবজিরে আগলা রাখছেন, বিজা খাজুর দিয়ে আগলা রাখছেন, শুকনা খাজুর দিয়ে আগলা রাখছেন। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতিরে শিক্ষা দিয়া গেছেন, তোমার দাগালা খুদুইগু দাগিগু করে দিতইও না, তলে দিতইও না। ওলা নানি বাজারও যে বাজু মারা বাজু তলে দিয়া গুয়া বড় বড় অগুন উফরে, আর সবর তলে বড় বড় গুণ, আর মাঝখানো সারা রাখ রাখ গুণ। ইসলামের মধ্যে কখনো দুকা নাই। ও ভাই মুসলমান, এই হারাম ব্যবসার কারণে উড়ন্ত ফাঁকি তুমি বেচতে পারতাই নাই যতক্ষণ পর্যন্ত না তোমার হাত লইছে না। তুমি ফুরকির মাছ যত পর্যন্ত তোমার হাত লইছে না বেচতে পারতাই নাই। যতক্ষণ পর্যন্ত না তোমার কবজার মধ্যে জিনিস আইছে না, ততক্ষণ পর্যন্ত তুমি জিনিস বেচতে পারতাই নাই। ও ভাই মুসলমান, আই মুসলমানে খরচ দিলে সুদ খাওয়া আরম্ভ করি দেন। আল্লাহর বান্দা ফাঁসিছে, তোমার কাছ থেকে খরচ নিছে, তুমি খেনে তারে সুদ দেও, সুদ লো খেনে তার কাছ থেকে। ব্যবসা আরম্ভ হয়েছে, দিছে তারে 5 লাখ টাকা, তুমি করো ব্যবসা। ইগুর এখন খাইছে লস, এখন হে লস বাজু সমজিয়া নে না, ওগু যাই যাচ্ছে নি। তা তো বেশিরভাগ চলে যে গুয়ারি এমনি তো শত শত পদ্ধতি আছে, খোয়াত লাগলে রাইট হয়ে যাইব, কিন্তু বেশি প্রচলন যেগুলা পদ্ধতি ওগুলারে আপনার সামনে যে একটা মনোর আর একটা তুলিয়া ধরিয়া
একজনে 5 লাখ টাকা দিলেন ব্যবসার লাগিন, ওজন করো তুমি ব্যবসা, তুমি তোমার হেরান হইবা করো। এখন একে ব্যবসা করে 10 জনের ফুরাইল আছে, লাভ তোমার আদা আমার আদা, ঠিক আছে, লাভ হে আদা নের তানে আদা দে, ঠিক আছে, জাইজ তরিকায় চলে রনো। 8টা মানে দিছে লস, ইগুর লস মারার বাদে এখন একে পুঞ্জি লইয়া দৌড় পড়ছে। এখন এই বেটায় লসেরও আদা নেয় না। শরীয়তে কইছে তুমি যদি লাভের অর্ধেকের মালিক হও তাহলে লসের অর্ধেকের মালিক তুমি। যখন তুমি লসের অর্ধেকের মালিক বনতাই নাই, লগে লগে তোমার ব্যবসাও নাজায়েজ তরিকাত গেছে গিয়া। ও ভাই মুসলমান, মুফতি শব্বির আহমদ কাসিমি জৈন ফিকহ সেমিনার আসলাম, মনে আছে নি? বদরপুর বখারিতে আসলাম। মুফতি শব্বির, ভারতবর্ষের সবচেয়ে বড় মুফতি, মুফতি শব্বির আহমদ কাসিমি, আমার উস্তাদে মুহতারাম, বুখারী শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি তার কাছে। তাই কইলা পরহেজগার হইতে হইলে সর্বপ্রথম মানুষের লাগি জরুরি হইল লেনদেন সহি রাখতো। যতক্ষণ পর্যন্ত মানুষের লেনদেন সহি হইতো না, যত আমল করক, যত আমল করক, যত আমল করক, মানুষ পরহেজগার বনতে পারতো না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না তার 1 টাকার হোক আর 10 টাকার হোক লেনদেন যদি সহি না রাখে, মানুষ রাখতায়। ও ভাই মুসলমান, সুদ খাইবাইনি, খাইবাইনি সুদ কখন সুদ লইও না, ঘুষের দাল লইও না, না হইলে তুমি তোমার সমস্ত শরীর কিয়ামতের দিন তুমি বুতে দর্দা মানুষের মতন হাসরের মাঠে উঠিবা। আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ঘোষণা দেন, তুমি সাদকা দিবাই, যাকাত দিবাই, ইচ্ছা থাকি তোমার মাল খন্ত নাই। আমার আল্লাহ ফরমায় ওমা ইনদাল্লাহি বাক, যেটা তুমি আল্লাহর লাগিন আগে পাঠাইয়া দিবাই ওটা আল্লাহর কাছে বাকি থাকবো। এই দুনিয়ার জমিনে থাকতে থাকতে তুমি আল্লাহর লাগিন কিছু পাঠাইয়া রাখো ভাই মুসলমান, আখিরাতের জমিনও তুমি ওটা পাইবা। এই হিসাবে এই দুনিয়ার জমিন থাকি আজ এই মাহফিলর থাকি, এই মাহফিল থাকি, এই নেক মাহফিল থাকি মসজিদের ঘর সামনে লইয়া কোন বান্দা আছেন 2000 টাকা মসজিদের ঘর দান করতা সর্বপ্রথম কোন চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিতা নাম সাহেব? আব্দুল বাসিত। নগদ পারবানি? নগদ পারবা তো দিতে ইনশাআল্লাহ। তাই না, তাই করি লিবা, লেখবা না এগুন। জনাব আব্দুল বাসিত সাহেব আল্লাহর কাছে ঋণ দিতরা 2000 টাকা। রব্বুল আলামিন খতিম কিয়ামতের দিন আল্লাহ তান এই 2000 টাকা আরে আপনি ফালি ফালি বড় করিয়া হাসরের মাঠে তানে নাজাতের জরিয়া বানাইয়া দিলে। সবে হক আল্লাহুম্মা আমিন। 2 নম্বর পজিশনে কোন বান্দা আছেন 2000 টাকা দিতে আসছিল? মাশাআল্লাহ। কিতা নাম? আজাদউদ্দিন সাহেব 2 নম্বরে 2000 টাকা আল্লাহ তান সদকারে আপনি কবুল ফরমাও। রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের বালাই কামিয়াবি শান্তি উন্নতি নসিব ফরমাও। আয় আল্লাহ আপনার কাছে ঋণ রাখলাই উতারে ফালি ফালি আখিরাতের ময়দানও নাজাতের জরিয়া বানাইও। আল্লাহুম্মা আমিন। 3 নম্বর পজিশনে কে আছেন 2000 টাকা? কে আছেন 3 নম্বর পজিশনও 2000 টাকা দান করতা? 3 নম্বর পজিশন কে আছেন? জলদি জলদি